আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। এখানে 6 কেজি মুরগি, সেটাকে লেবু আর ফুড কালার লবণ মিলায়া রাইখা দিছি। অনেক আগেই রাখছি, 1 ঘন্টার মতন হয়ে গেছে। আর পেঁয়াজ কুচায় রাখছি। এখন একটা পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো। এটা দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানাইবো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আজকে আমার ভিডিওতে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবো, প্লিজ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে তুলে রাখবো। তারপর একটু চিনি দিয়ে রাখবো যাতে বেরেস্তাটা মশমশা থাকে। আর এই মুরগি কিনতে গিয়ে কিছু ঘটনা ঘটছে, সেটা তোমাদের মাঝে শেয়ার করব। এখানে 4টা মুরগি কিনতে গেছিলো তোমার ভাই। তা এর আগে ওনার দোকান থেকে আরও একটা মুরগি নিয়ে আসছিলো। তা আমাকে আইনা বললো যে এই মুরগিটা 2 কেজি ওজন। আমার কাছে তখন না একটু সন্দেহ মনে হলো, কয়েকটি পেয়েছে বাজার থেকে 20 টাকা কমে নিচ্ছে মুরগিটা, লোকগুলো ভালো। তো হইতে পারে বাজারে তো 200 টাকা কেজি, তো ওখানে 180 টাকা নিচ্ছে। পরে আবার এখানে মুরগি আনতে গেছে, যখন মুরগি কিনছে তখন ওরা মাপ দিচ্ছে 4টা মুরগিতে, বললো যে 6 কেজি 400 গ্রাম না 500 গ্রাম হয়েছে। দেখতেছি কি যে মুরগি যে ঝুড়িতে মাপে ওই ঝুড়িটা একটা ছোটো বাচ্চা আছে ওখানে, দোকানের যে কর্মচারী, ও ঝুড়িটা নিচের দিকে একটু ঠাসা দিয়ে দৌড়ে যাচ্ছে। তখন বললো যে তুমি এখানে কি করো, সরো তুই, আর ঝুড়িটা তুমি খাইছো নিচের দিকে দৌড়ে যাচ্ছে কি লেগে? হ্যাঁ না ধরি না, তুমি সাইরা দূরে সরো। যখন সাইরা দূরে সরছে অমনিতেই 500-600 গ্রাম ওয়েট কমে গেছে। 6 কেজি 400 গ্রাম বললো, সেখান থেকে যদি 6 কেজি মানে 5 কেজি 800 গ্রাম হয়ে গেছে মুরগি। পরে রাগারাগি শুরু করছে ওরা, বুঝে এই ব্যবসা কতদিন থেকে শুরু করছো। পরে মালিক করতেছে ও ছোটো বাচ্চা বুঝে না, ভুল করে ফেলাইছে। আল্লাহ দেখেন মানুষ কিভাবে ব্যবসা করে। ব্যবসা হলো হালাল উপার্জন, আর সেটাকে হারাম করে খায়। 20 টাকা কম রাখে ওয়েটে, কিন্তু 1 কেজি মুরগিতে সে কতগুলো চুরি করে। এখন 500 গ্রাম মুরগির দাম কত পড়লো? 500 গ্রাম যদি উনি চুরি করতো, 20 টাকা উনি কমেই রাখলো, 500 গ্রাম মুরগিতে উনি কতগুলা মানে কম দাম চুরি করতেছে। কারণ 1 কেজি মুরগির দাম 380 টাকা করে নেয় এগুলা, 380 350। তাহলে উনি 500 গ্রাম মুরগিতে কতগুলা, প্রায় 150-200 টাকা চুরি করে। উনি 20 টাকা কেজিতে কম দেখাইলেই বা কি, উনি তো কম রাখে না, উনি তো ডাবল রাখতেছে। মানুষকে কি করে বিশ্বাস করব বলো? আরেকদিনও রোজার সময় ফল কিনতে গেছি, সেটাও মনে করো যে এইভাবে করছে। উনি মানে মাপ দিছে, আর তারপর পাশে একটা লোক আসছিল, কইতেছে আপনি প্যাকেটটা সাইডে রাখছেন কারা, পালার মিডলে রাখেন। যখনই মিডলে রাখছে তখনই 20 টাকা কমে গেছে। আর এইরকম ওদিকে উনি দাড়ি, বড় দাড়ি, টুপি মাথায়, দেখতে একদম 5 ওয়াক্ত রোজা নামাজের মানুষের মতন ভাবে আছে, আর এইভাবে চুরি করে বলেন? আজকালকে মানুষ ব্যবসা করে হালাল জিনিস করে, তোমরা কেন হালালের হারাম করে খাও? এই তো। আর আমি এই বিরিয়ানিটা পুরো সবগুলো 4টা মুরগি দিয়ে করতেছি। আমার ঘরে মেহমান আসছে, আর আসেনি, আসবে, এখনও আসেনি, তাদের জন্য করতেছি। আর আমি সব মশলা তো দেখছো এক একে দিয়ে দিচ্ছি, বলিনি তোমাদেরকে কি দিলাম। আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, এর আগে মানে মাখায় রাখছিলাম, ওগুলো দিচ্ছি। তাতে মানে আমার মনে হলো যে হবে না, 2 প্যাকেট লাগছে, কারণ অনেকগুলো মুরগি তো। 1 প্যাকেটে 1 কেজি হয়, 1 কেজি রোস্টে দেওয়া যায়। সেখানে আমি 6 কেজি মুরগি, তাহলে কাটার পর 6 কেজি নাই, কম আছে অথবা 4টা মুরগি তার কর্তৃক থাকবে, 4 কেজির মতন আছে হয়তো বা। 4 কেজি মুরগি কাটাকুটির পর থাকে। আমি মুরগিটা ভাইজে নিচ্ছি, হালকা একটু ভাজি করছি, একদম টকটকা লাল করিনি, হালকা ভাজি করছি। আর আস্তে আস্তে গ্যাসটা চলে যাচ্ছে, বুঝছো? আর এই তো দেখো
আর আমার ক্যামেরাটা আমার হাতে বেজে পড়েও গেছিলো। মুরগিটারে বা ভালোভাবে নেড়ে নেই। দেখো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার মেয়েরা একটু বেশি মিষ্টি খায়, এই জন্য আমি এখানে চিনিটা একটু বেশি ইউজ করব। আমি কি আমার দেবরের মেয়েরাও মানে খুব ঝোলও পছন্দ করে, কিশমিশ দিয়ে দিই। আলু বোখারা নাই, আমি কিশমিশ দিয়ে দিই। নাই কি আমি আনি না, রাখে হলে ঘরে থাকে না, বাচ্চারা খেয়ে ফেলে, আর আমি নিজেই খেয়ে ফেলি। আলু বোখারা আমার খুব ভালো লাগে। একটা ডাকনা দিলাম, আর আমার এই পাতিলের ডাকনাটা নিজে নিজে ভেঙে গেছে। চুলায় কেক বানাইতে দিচ্ছিলাম, আমার কেকটিও গেল, আমার ডাকনাটাও গেল, একদম ঠাস করে অবস্থা। ওইটা একদম এত গুঁড়া গুঁড়া হয়েছে পুরো, মানে আমার কেক খাইতে ইচ্ছা করছে দেখে আমি কেকটা বানাইতে দিচ্ছি, দিয়ে আমি রাইখা মানে ঘুরে আসতে পারিনি, এর মধ্যে একদম ফাঁস করে মানে একদম এত ঘুরি ঘুরি হয়েছে, সব কেকের ভিতরে ডাকনাটা পড়ে গেছে। পরে আর কেকটা খাইতে পারিনি, পরে কিনাই না খাইছি। আমার এখানে আবার অনেকগুলা আছে, বেকারি শপ আছে। বেকারি শপে কত মজা লাগে না, তারপরও আমার ওই সময় খাইতে ইচ্ছা করছে, পরে নিয়ে আসছিলাম দোকান থেকে। বেকারিটা তো আনিনি, আনছিলাম এই যে অল টাইমের, এখন দিয়ে দিলাম। এখানে 1/2 লিটার দুধ আছে, দুধে আমি যে রাত্রেই আমি যে লেবু দিয়ে রাখা দিচ্ছি তো দই করার জন্য। এখন আমি ভালোভাবে নেড়ে পুরো 1/2 লিটার দুধ দিয়ে দিব। এটা গরুর দুধ, আমি রোজ রাখি তো এই জন্য ওইটাই দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগে। আর বাকি 1 কেজি দিয়ে আমি সেমাই রান্না করে নিয়েছি, যার কারণে দুধটা বেশি দিন আগে আমি বেশিরভাগ সময় পানির থেকে দুধ দিয়ে রান্না করতেই আমার ভালো লাগে। এখন এই তো দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিব। হালকা হাতে বেশি নাড়ানাড়ি করবো না, মুরগি গলে যাবে, ছুটে যাবে পরে। আমার মনে হয় যে এটা রান্না করতে বসে আমি ভুল করে ফেলেছি, আরও একটা বড় ভাণ্ড নেওয়ার কাম ছিল। আরও একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, কারণ মুরগি ভাজাতে এমনিতেই সিদ্ধেছে। তারপর আমি অনেকক্ষণ কষাইছি, 15-20 মিনিটের মতন কষাইছি। কষাইয়া এখন দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিচ্ছি। এখন এই যে রেখে দিলাম, গ্যাসটা চলে গেছে। আর মানে পরে এই যে গ্যাসের বার্নারটা আনছে ওটা একদমই ভালো না, পাতিল খালি দৌড় মারে, আর ছোটো হয়ে গেছে আমার চুলার থেকে। এই তো চলে আসছি কিছুক্ষণ পরে। আবার আমি এক্সট্রা কোনো মরিচ ইউজ করি না, লাল মরিচ বিরিয়ানির 2 প্যাকেট যে দিচ্ছি ওইটা, আর কাঁচামরিচ দিয়ে দিব। আর লেবু তো আগেই দিয়ে দিচ্ছি। আমার মেয়ে পরীক্ষা দিতে গেছে, ও আবার খুব এগুলা ভালো করে বলতে পারে, আম্মু কোনটা লাগবে কোনটা লাগবে না। এখন চিনি দিয়ে দিই একটু বেশি করে, 3 চামচ চিনি দিয়েছি। এই 2 চামচ দেওয়ার পরে আরও 1 চামচ দিয়েছিলাম। মেয়ে আইসা মুখে দিয়ে বলতেছে, এটা রান্না করা অবস্থায় মেয়ে চলে আসছিল, আসার পরে ওই যে এটা আবার আমার কিছু মশলা বানানো ঘরের, ওইটা একটু দিয়ে দিলাম। গরম মশলার আমার একদম বিরিয়ানি মশলার মতন করে আমি করি, আর এটা আমি সব কিছুতে ব্যবহার করি। আর ইদানিং আমি বয়স দিই না, রান্না অবস্থায় যেরকম আছে এরকমই ছাড়ি, কিন্তু এটার বয়সটা আমি ডিলিট করে দিয়েছিলাম আগেই, যার কারণে এটা বয়সটা একটু দিয়ে দিই। ন্যাচারাল বয়স ছিল না বেশি একটা। খুব সকালে রান্না করেছিলাম, যার কারণে গ্যাস ছিল। আস্তে আস্তে দেখি যে গ্যাস কমে গেছে। এক চুলা কিন্তু অলরেডি বন্ধ, একদম মিউট মনে হয় আছে। মানে গরুর মাংস রান্না করেছি, ওটা পাশে এক চুলায় দিয়ে রাখছি, একদম মিউট করে, যে গরম থাকে। মেহমান আসতে আসতে দেরি হয়ে যাবে, 3টার পরে আসবে, তারা নামাজ পড়ে তারপর আসবে। এই তো ওদিনকে প্রচণ্ড গরম পড়ছিল, আমার এতগুলো রান্না করতে আমার মানে ক্লান্ত হয়ে গেছি। এই তো দেখো হয়ে গেছে, একটু ঝোল রাখছি। মাখা মাখা করতে পারি না, আমার ছেলে মেয়েরা, পরে দেবরের ছেলে মেয়েরা, এরা খুব ঝোল পছন্দ করে। রোস্টের ভিতরে ঝোল ওদের লাগবে, এই জন্য আমরা মাখা মাখা করি না। যখন পরিবেশন করব তখন বেরেস্তাটা উপর দিয়ে দিব। বেরেস্তাটায় লবণ দিয়ে আমি রেখে দিয়েছি।
এভাবে আমি যেভাবে রান্না করছি রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর তোমরা সবাই তো আমার